আমেরিকা 11,000 12,000 কিলোমিটার দূর থেকে সৈন্য আনছে, অস্ত্র আনছে, বিমানবাহী রণতরী আনছে, আনার পরে যুদ্ধ করতেছে। ইরান কি একেবারেই বোকা? ওরা কি এগুলো কিছু দেখছে না? ওরা কি কোনো প্রস্তুতি নেয় না? অবশ্যই নিছে। এই জন্যই বলি আমেরিকা স্থল যুদ্ধ করবে না, এই যুদ্ধও করবে না। এই যুদ্ধ ছেড়ে এই যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে লেজ গুটিয়ে। আপনি বিশ্বাস করেন আর না করেন, ধৈর্য ধরে দেখুন। এই ট্রাম্প অরিন্দম বড় বিষাদ নিয়ে কহিলেন, আর পারিলাম না বাবু, এই কথাটা বলবে। এখনো ভয় দেখাচ্ছে। আরেকটা জিনিস বলি শুনুন, আমেরিকা এই দেশ ওই দেশের সাথে যুদ্ধ লাগায়, এই দেশের সাথেও যুদ্ধ করে, এগুলো মূল ঘটনা কি? ডলারের প্রাধান্য বজায় রাখা। ডলারের প্রাধান্য বজায় রাখতে তার এই কৌশলগুলো আজকে না, অনেক আগের থেকে, ব্রিটিশ আমলের পর থেকে তারা এই কাজটা করে আসছে। এই ডলার এক সময় স্বর্ণ দিয়ে লেনদেন করতে হতো, কিন্তু এক সময় দেখা গেল যে না, স্বর্ণ দিয়ে এটা আর কাজ হয় না। এখন এই ডলারটা শুধুই বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস, কারণ এই ডলার মনে করেন আজকে আমেরিকা ডলার কিনা বেচা বন্ধ করে দিল, আপনার কাছে যে ডলারটা আছে এটা কি কোনো মূল্য থাকবে? থাকবে না। তাই এটা বিশ্বাসের উপর নির্ভর করে এই ডলার পৃথিবীতে চলছে। কারণ আপনার দেশে টাকা আরেক দেশে চলে না তো, কিন্তু ডলার সারা পৃথিবীতেই চলে। কারণ বিশ্বাস যে এই টাকাটা চলবে এবং এই টাকাটা আমেরিকা নিবে অথবা আমেরিকা দিবে। আর এই টেকনিকটার জন্যই তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, প্রথম কোনো কিছু কাজ যদি করতে চায় প্রথমে নিষেধাজ্ঞা দেয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তার মানে তার সাথে কোনো লেনদেন করা হবে না, ডলার নিবেও না, দিবেও না। এটা আমেরিকার টেকনিক। কিন্তু এটা হয়তো বা এই টেকনিকের দিন প্রায় শেষ হয়ে আসছে। এই যুদ্ধ থেকে হয়তোবা ডলারের অধপতন শুরু হবে, আমার মনে হয়ে গেছে। এবং ইরানের কাছে অ্যাটম বোমা সত্যিই আছে। যদি না থাকতো তারা এত দূর লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র বানাইতো না। এটা কোনো পাগলও করবে না। আপনি একটা কাজ শুরু করার আগে, মানে ইঞ্জিন বানানোর পরে আপনি গাড়ি বানাবেন, আগে গাড়ি বানিয়ে পরে ইঞ্জিন কেউ বানায় না, বানায়? যে আপনি গাড়ি আগে বানালেন পরে ইঞ্জিন বানাবেন না, আগে ইঞ্জিন বানিয়ে পরে এটার সাথে গাড়ি ফিট করে, তাহলে এটার গাড়ি হইল। ইরান যেহেতু লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র বানিয়েছে, আমার ধারণা ওনার কাছে অ্যাটম বোমা আছে। ওই 8টা ওয়ারহেড থাকুক, আর ওরা নিজস্ব প্রযুক্তিতে অ্যাটম বোমা বানাক, অথবা রাশিয়ার সাথে যে ইউক্রেন যুদ্ধের সময় যে চুক্তি হয়েছে ওই চুক্তিতে বানাক, আমি নিশ্চিত ইরানের কাছে অ্যাটম বোমা আছে। সেটা যেভাবেই থাকুক, সংখ্যায় কত আছে বলা কঠিন, কিন্তু সেটা হয়তোবা খুব পরীক্ষায়, সেটার পরীক্ষা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। খুব তাড়াতাড়ি দেখতে পাবো যে ইরান নিউক্লিয়ার বোমা টেস্ট করছে, এবং আমেরিকা এটাই চাচ্ছে যে অ্যাটম বোমা টেস্ট করুক, অ্যাটম বোমা বের করুক, তারপরে বোঝা যাবে যে অ্যাটম বোমা তার কাছে আজ আছে কিনা। কিন্তু একটা জিনিস খুমেনি চাচ্ছিল, খুমেনি প্রয়াত, যদিও তার লাশ আমরা এখন পর্যন্ত দেখিনি, যে খুমেনি এবং খুমেনির ছেলের মধ্যে কোনো পার্থক্য আছে কি? দুজনই তো খুমেনি, একজন বড় খুমেনি আর একজন ছোট খুমেনি। বুশ, জর্জ ডব্লিউ বুশ, পার্থক্য আছে? চরিত্র সব এক। তা আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করছেন? আমার মনে হয় যে খুমেনির সাথে ট্রাম্প যুদ্ধ করছে, বললে ভুল হবে না। ওই খুমেনি এই খুমেনি এক, এবং ওই খুমেনি মারা গেছে কিনা সেই মৃত লাশটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই। যাক, দেখি আর না দেখি ওটা অনেক কিছুই থাকে। কিন্তু ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এটা আপনি নিশ্চিন্তেই প্রায় বলতে পারেন। আমেরিকাও জানে, কারণ ওই 8টা ওয়ারহেড ইরাক শুদ্ধ খুঁজেছে, পায় নাই। তাহলে এই অ্যাটম বোমা গেল কোথায়?
হয়তো বা এই 8টা অ্যাটম বোমা ইরানের কাছে, আমেরিকার ধারণা হইতে পারে, কিন্তু আমার মনে হয় তাও না। কিন্তু অ্যাটম বোমা তারা বানানোর ক্ষমতাও তাদের কাছে অলরেডি চলে গেছে, এই প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধের সাথে অনেক কিছু জড়িত ছিল। ইউক্রেন যুদ্ধের সাথে ক্ষেপণাস্ত্র, কম দামি ক্ষেপণাস্ত্র চুক্তি, এবং রাশিয়াতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করে ইরান, দুইজনে যৌথ প্রযুক্তিতে। এই প্রযুক্তি দেওয়ায় তাদের কাছে কিছু নেয় নাই, অবশ্যই নিছে তাদের কাছে। তাদের কাছে যদি অ্যাটম বোমা কেমনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাথার মধ্যে বাঁধতে হয় আর আটকাতে হয়, এটা এই প্রযুক্তিটা কি রাশিয়ার কাছ থেকে ইরান নিতে পারে না? যদি নিয়ে থাকে তাহলে বুঝতে পারবেন, যদি স্থল যুদ্ধ আমেরিকা করে সেটা হবে সবচেয়ে বড় বোকামি। পৃথিবীর মানুষ ভালো থাকুক, ট্রাম্প সাহেব পাগলামি বাদ দেখ, এই কামনায় এখানেই শেষ।